প্রিয় শিক্ষার্থী, ত্রিপুরা জুনিয়র সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্স ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনের নোটিশ এসছে এবং এটা প্রথমবার এসেছে। গত বছর থেকে ক্লাস 9-এর যারা স্টুডেন্ট ছিল তারা কিন্তু সায়েন্স এবং ম্যাথামেটিক্স ট্যালেন্ট সার্চ পরীক্ষা দিতে পারতো এবং যারা কোয়ালিফাই করতো 100-200 জনকে স্কলারশিপ দেওয়া হতো 500 টাকা করে 15 মাস ধরে। তো এরই প্রেক্ষিতে এই বছর থেকে ক্লাস 6-এ যারা পড়াশোনা করছে তাদের জন্য এসেছে ত্রিপুরা জুনিয়র ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন TSTMTSE এবং এতে সায়েন্সের পরীক্ষা হবে, ম্যাথামেটিক্সের পরীক্ষা হবে। তো আমরা এই বিষয়ে আজকে জেনে নেব কবে থেকে ফর্ম ফিল আপ হবে, কী কী এলিজিবিলিটি রয়েছে, কী কী সিলেবাসে থাকছে, কোয়েশ্চেন প্যাটার্ন কী, সমস্ত বিষয়ে জেনে নেব। অনলাইনে আবেদন কীভাবে করবেন সেটাও বলে দেব। যদি আপনি ইন্টারেস্টেড হন, যদি আপনি ষষ্ঠ শ্রেণীর কোনো পরীক্ষার্থী হন বা তার অভিভাবক হন তাহলে ভিডিওটা আপনার জন্য, এবং যদি বিদ্যালয়ের শিক্ষক হন অবশ্যই আপনার জন্য, কারণ স্টুডেন্টদেরকে সেই ইনফরমেশনগুলো অবশ্যই আপনাকে জানাতে হবে। ওকে, তো প্রথমে হচ্ছে এলিজিবিলিটি। ক্লাস 6-এ যারা পড়াশোনা করে সরকারি বিদ্যালয় বা সরকারি অনুদানপ্রাপ্ত বিদ্যালয় বা সরকারি ছাড়া প্রাইভেট বিদ্যালয় যেগুলো রয়েছে এই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর স্টুডেন্টরা এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। ওকে, তো পরীক্ষা কীভাবে হবে? পরীক্ষা হচ্ছে MCQ টাইপ কোয়েশ্চন থাকবে, অর্থাৎ প্রশ্ন দেয়া থাকবে, সঙ্গে উত্তর দেয়া থাকবে, 4টা অপশন থাকবে। যেমন সাপোজ প্রশ্ন দেয়া থাকলো যে ত্রিপুরার রাজধানী কোথায়, অপশন দেয়া থাকলো কৈলাসহর, ধর্মনগর, বিলোনিয়া, আগরতলা, 4টা অপশন দেয়া থাকলো। তো সঠিক উত্তরটা হচ্ছে আগরতলা। তো এইভাবে হবে, MCQ টাইপের কোয়েশ্চন থাকবে। তো অনলাইনে আবেদন করতে হবে। কোথায় অনলাইনে আবেদন করতে হবে? tripuratalentsearch.com ওয়েবসাইটে, অর্থাৎ নবম শ্রেণীতে যেখানে আবেদন করা হয়েছিল সেখানে একই জায়গাতে আবেদন করতে হবে, www.tripuratalentsearch.com, সেখানে গিয়ে আবেদন করতে হবে। আবেদনের পদ্ধতি নিয়ে আলাদা হয়তো একটা ভিডিও করে দেখিয়ে দেবো, তাহলে আপনি বুঝে নিতে পারবেন, আপনি বাড়িতে বসেই আবেদন করে নিতে পারবেন। আচ্ছা, সিলেকশন প্রসিডিউর কী হচ্ছে দেখুন, যে টপ 100 স্টুডেন্ট, পরীক্ষা তো দেবে অনেকেই, তার মধ্যে থেকে যারা ভালো মার্ক করবে এমন 100 জনকে স্কলারশিপ দেয়া হবে। প্রতি মাসে 400 টাকা করে 15 মাসের জন্য স্কলারশিপ দেয়া হবে। যারা কোয়ালিফাই করবে, সাপোজ আপনার 100 মার্কের পরীক্ষা হচ্ছে, হয়তো আপনি দেখলেন যে 60 পেয়েছেন বা 65 পেয়েছেন, এমন যদি হয় যে সবচেয়ে বেশি মার্ক পেয়েছে যারা 100 জন, তাদের মধ্যে আপনি পড়ে যান, তাহলে কিন্তু আপনি স্কলারশিপ পাবেন এবং প্রতি মাসে 400 টাকা করে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে 15 মাস ধরে। তো এই হচ্ছে সিস্টেমটা। তো পরীক্ষা কী কী ভাষায় থাকবে? পরীক্ষার যে প্রশ্ন থাকবে ইংরেজিতে থাকবে, সঙ্গে বাংলায়ও থাকবে। ঠিক আছে, একটা প্রশ্ন ইংরেজিতেও থাকবে, সঙ্গে বাংলাতেও থাকবে। তো মডেল প্রশ্নপত্র এখানে দেয়া হয়নি, মডেল প্রশ্নপত্র খুব শীঘ্রই দেয়া হবে। তো সেগুলো কিন্তু দেখিয়ে দেবো আমরা, এবং প্রিপারেশন যারা নিতে চান অবশ্যই আমি সাহায্য করব থ্রু মাই ইউটিউব চ্যানেল। তো সেজন্য ইউটিউবের সঙ্গে জুড়ে থাকুন, SMDN টিউটোরিয়ালের সঙ্গে জুড়ে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন, ট্যালেন্ট সার্চ পরীক্ষায় অনেক সাহায্য পাবেন। বিগত বছরে নবম শ্রেণীর যে সিলেবাস ছিল সেগুলো আমি কভার করে দিয়েছি ইউটিউবের মাধ্যমে, এবং অনেক স্টুডেন্ট সেটা দেখে সাফল্য পেয়েছে, স্কলারশিপ পাচ্ছে এবং আমাকে জানিয়েছে, সেটা জেনে আমি অনেক আনন্দিত হয়েছি। তো তোমরাও যদি ফলো করে থাকো, প্রিপারেশন নেও, তাহলে তোমরাও কিন্তু সাকসেস হতে পারবে, স্কলারশিপের অ্যামাউন্টটা পেতে পারো। ওকে, তারপর যেটা পরে দেয়া আছে যে কবে পরীক্ষা হবে। পরীক্ষার এক্স্যাক্ট ডেট দেয়া হয়নি, আনুমানিক একটা ডেট দিয়েছে যে জানুয়ারি 16 তারিখে হবে। যদি সব ঠিকঠাক থাকে জানুয়ারি 16 তারিখে পরীক্ষা হয়ে যাবে। সেটা কিন্তু চেঞ্জও হতে পারে। তো নোটিশটা পাবলিশ করা হয়েছে কবে? ডিসেম্বরের প্রথমেই। যে আমরা যে নোটিশটা দেখছি সেটা কিন্তু 6 ডিসেম্বর পাবলিশ করা হয়েছে, অর্থাৎ বলছে যে নোটিশ পাবলিশ করতে হবে ডিসেম্বরের 10 তারিখের মধ্যে। তো সেটা হয়ে গেছে। তারপর পরীক্ষা কবে হবে? পরীক্ষা টেন্টেটিভ ডেট দিয়েছে জানুয়ারি 16 তারিখে হবে। রেজাল্ট ফেব্রুয়ারির 15-এর মধ্যে পাবলিশ করতে হবে, অর্থাৎ পরীক্ষা নেওয়ার 1 মাসের মধ্যে কিন্তু রেজাল্ট দিয়ে দিতে হবে। অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া কবে থেকে স্টার্ট হচ্ছে? আপনারা তো অনলাইনে আবেদন করতে হবে। আবেদন পদ্ধতি আমি বললাম যে পরবর্তীতে আমি আলাদা ভিডিও করে অনলাইন যে আবেদন শুরু হলে দেখিয়ে দেবো কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কী কী খুঁটিনাটি বিষয় রয়েছে সেগুলো। তো অনলাইনে আবেদন শুরু হবে 15 ডিসেম্বর থেকে, করতে পারবেন 31 ডিসেম্বর পর্যন্ত। 15 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বরের মধ্যে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। তো অনলাইনে আবেদন করতে হলে মনে রাখবেন যে আপনাদের একটা ছবি স্ক্যান করে রাখতে হবে, একটা সিগনেচার কালো কলম দিয়ে সাদা কাগজে লিখে সেটা স্ক্যান করে রাখতে হবে, সেগুলো কিন্তু আপলোড করতে হবে।
আচ্ছা, তো সেই ডেটগুলো আমরা জানলাম। তারপর হচ্ছে যে প্যাটার্ন অফ কোয়েশ্চেন কী হচ্ছে। প্যাটার্ন অফ কোয়েশ্চন দেখুন যে 9-এর কিন্তু পরীক্ষা হতো আলাদা আলাদা, সায়েন্সের জন্য আলাদা ছিল, ম্যাথামেটিক্সের জন্য আলাদা ছিল, কিন্তু এই যে জুনিয়র ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন যেটা হবে সেটা কিন্তু সায়েন্সের আলাদা ম্যাথামেটিক্সের আলাদা এমন থাকছে না। হ্যাঁ, টোটালি মিলে পরীক্ষা একটাই পরীক্ষা হবে। 100টা প্রশ্ন থাকবে, 100টা এমসিকিউ প্রশ্ন থাকবে, 100টা এমসিকিউ প্রশ্ন থাকবে, এবং এক্ষেত্রে সায়েন্স থেকে থাকবে 45টা, ম্যাথামেটিক্স থেকে থাকবে 45টা, এবং মেন্টাল এবিলিটি থেকে থাকবে 10টা। এই টোটাল মিলে হচ্ছে 100টা প্রশ্ন। সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। হ্যাঁ, সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ 150 মিনিট সময় থাকবে। এখানে কোনো নেগেটিভ মার্ক থাকছে না, অর্থাৎ সঠিক উত্তর আপনি দাগ দিলে তো মার্ক পাবেন, যদি ভুল উত্তরেও দাগ দিয়ে দেন তাহলে আপনি মার্ক পাবেন না। সেজন্য কিন্তু এই যে প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে নিজের থেকে নাম্বার কেটে নেওয়া হয় সেই সিস্টেমটা এখানে থাকছে না। ওকে, ওএমআর শিটেই কিন্তু পরীক্ষা হবে। তো আমি বলছি সায়েন্স এবং ম্যাথামেটিক্সের টপিকগুলো দেওয়া হবে, খুব সম্ভবত বইয়ের প্রথম দিক থেকে 5-7টা চ্যাপ্টার থাকবে, এমন থাকবে, সেটা পরবর্তীতে জেনে দেওয়া হবে। এবং মেন্টাল এবিলিটি যেগুলো থাকবে অলরেডি কিন্তু আমাদের কাছে ভিডিও করে আমার ওয়েবসাইটে দেওয়া আছে, সেগুলোর লিঙ্কও আমি কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনি চেক করে দেখে নিতে পারবেন। যেমন রক্তের সম্পর্ক, ক্লক, ক্যালেন্ডার, অ্যানালজি, এই 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 বিষয়গুলো মেন্টাল এবিলিটিতে থাকে। হ্যাঁ, ব্লাড রিলেশন টান এগুলো থাকবে। তো সেগুলো কিন্তু আলাদা ভিডিও আমার রয়েছে সবগুলো টপিকের ইন ডিটেল ডিসকাশন, সেগুলো আপনারা দেখে নিতে পারেন, বা চাইলে আমি সেই লিঙ্কগুলো কিন্তু আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। আপনারা হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে জুড়ে থাকতে পারেন, সেজন্য কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভিডিওর মধ্যে প্রোভাইড করা আছে, সেটা দেখে জুড়ে যেতে পারেন। তারপর সিলেবাসটা হচ্ছে দেখুন যে ক্লাস 6 সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্স সিলেবাস অফ TBSE CBSE ইন 2021-22 academic year, the reduced syllabus prescribed by SCRT will be followed. তো এখানে যেটা বললো যে হয়তো পুরো বই থাকছে, পুরো বইয়ের সবকটি চ্যাপ্টার থাকছে, কারণ কি আপনাদের পুরো বই প্রায় শেষের দিকে চলে এসেছে। যেহেতু জানুয়ারিতেই পরীক্ষা, তো হাফ পোর্শনের পরীক্ষা হলেও কিন্তু অনেকের বা স্কুল থেকে অনেকটা শেষ হয়ে গেছে, তো খুব সম্ভবত পুরো বইটা থাকছে। পুরো বই থেকে আসবে, মানে সব কটা চ্যাপ্টারই আপনাকে পড়তে হবে, বিশেষ করে সেখানে যে শর্ট টাইপ কোয়েশ্চন রয়েছে সেগুলো থেকে কিন্তু প্রশ্ন হবে এমসিকিউ টাইপ। তারপর যারা আবেদন করবেন কিভাবে পড়বেন সেটা টেনশন নিতে হবে না, কারণ কিন্তু ফ্রি কোচিং দেয়া হবে। আপনারা যারা আবেদন করবেন তারপর কিন্তু সিলেক্ট করা হবে টিচার, সিলেক্ট করে কোচিং দেয়া হবে। রবিবার এবং হলিডে যেগুলো রয়েছে, বন্ধের দিন যেগুলো রয়েছে, সেই দিনগুলোতে কোচিংয়ের ব্যবস্থা করা হবে। যেসব স্টুডেন্ট আবেদন করবে তারা কিন্তু ফ্রি কোচিং পাবে, সেটা কিন্তু ব্যবস্থা করে দেয়া হবে। আর এই গাইডলাইনগুলো রয়েছে টিচারদের জন্য, সেগুলো কিন্তু একটু পরে দেখবেন। যেসব টিচার কোচিং দেবেন তাদের জন্য রেনুমারেশন রয়েছে, সেটা দেয়া হবে, সেই বিষয়ে এখানে লেখা রয়েছে। তো এই হচ্ছে মোটামুটি এই নোটিশটা। পরবর্তীতে কিন্তু যদি কোনো আপডেট আসে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেব। তার আগ পর্যন্ত এগুলোই দেখতে থাকুন। আর হচ্ছে আবেদন প্রক্রিয়া সেখানে বলা দেওয়া আছে, যদিও আমি পরবর্তী সেটা দেখিয়ে দেবো যে নিউ ইউজার সাইন আপ করতে হবে, রেজিস্ট্রেশন ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিতে হবে, প্রোভাইডিং ডিটেলস ইনফরমেশন এজ পার প্রেসক্রাইবড ফরম্যাট, যে জিনিস জানতে চাইবে সেগুলো দিতে হবে, ভেরিফিকেশন বাই দ্য স্কুল অথরিটি ইন দ্য পোর্টাল, অ্যাপ্রুভড বাই SCRT, জেনারেশন অফ অনলাইন অ্যাডমিট কার্ড, জেনারেশন অফ 100 সায়েন্স অ্যান্ড ম্যাথস টপার লিস্ট, তারপর হচ্ছে গিয়ে স্কলারশিপ। রেজিস্ট্রেশন করতে হবে আপনার যা যা ইনফরমেশন, যেমন নিজের নাম, ডেট অফ বার্থ, বাবার নাম, মায়ের নাম, কোন স্কুলে পড়েন, তারপর কোন স্কুলে পরীক্ষা দেবেন সেইগুলো সিলেক্ট করতে হবে, তারপর সবগুলো স্কুলে জমা দেবেন, স্কুল থেকে ভেরিফাই করে দেওয়া হবে, তারপর SCRT থেকে ভেরিফাই করবে, তারপর অনলাইনে অ্যাডমিট কার্ড জেনারেট হবে, তারপর অ্যাডমিট ডাউনলোড করবেন, তারপর পরীক্ষা দেবেন, তারপর কে কে টপ 100-এর মধ্যে চান্স পেয়েছো সেই লিস্টগুলো আউট হবে, তারপর হচ্ছে গিয়ে টাকা ঢুকবে। সেই জন্য কিন্তু প্রথমে রেজিস্ট্রেশনের সময় কিন্তু আপনার অ্যাকাউন্ট হবে, যাদের অ্যাকাউন্ট নাম্বার নেই তারা কিন্তু অ্যাকাউন্ট করে নাও, আদারওয়াইজ মা বাবা যাদের অ্যাকাউন্ট রয়েছে তাদের অ্যাকাউন্ট দিয়েও করা যাবে সেগুলো। ওকে, তো এই ছিল আজকের আপডেট। পরবর্তীতে অবশ্যই আরও অন্য বিষয় নিয়ে আলোচনা হবে। ততক্ষণ ভালো থাকবেন, কিপ ওয়াচিং এন্ড কিপ সাপোর্টিং SMDN টিউটোরিয়াল। থ্যাংক ইউ।
আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে SMDN টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন এনেবল করে রেখে দিন এবং প্রতিটা ভিডিও ডেসক্রিপশন চেক করবেন কারণ সেখানে ইনফরমেশন দেওয়া থাকে।